ডিয়ার স্টুডেন্টস, সবাইকে শুভেচ্ছা। এই লেসনে আমরা একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেয়া থাকলে তা থেকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা আমরা জানি তার কিছু বিষয় তুলে ধরব। আশা করি এই লেসন শুরু থেকে শেষ পর্যন্ত একবার দেখে গেলে তোমাদের এ সংক্রান্ত কোনো সমস্যা আর কখনো পড়তে হবে না। তো ঠিক আছে, শুরু করি। এই লেসনে আমরা একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেয়া থাকলে তার ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেই বিষয়টা অ্যানালাইসিস করব। ক্ষেত্রফল বের করার মূল ফর্মুলাটা কিন্তু আমরা এখানে ডিরাইভ করব না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তবে কমেন্টস সেকশনে জোরালো রিকোয়েস্ট পেলে সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে পারি। আমি ধরে নিচ্ছি একটা ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু দেয়া থাকলে তার ক্ষেত্রফল বের করার ফর্মুলা তোমরা জানো। এই যে একটা ত্রিভুজ এবিসি, যেখানে এ x1 y1, বি x2 y2 এবং সি x3 y3 যথাক্রমে ত্রিভুজটির শীর্ষবিন্দু। তো আমরা লিখতে পারি এরিয়া অফ ত্রিভুজ এবিসি সমান হাফ অ্যাবসলিউট ভ্যালু অফ x1 into y2 minus y3 plus x2 into y3 minus y1 plus x3 into y1 minus y2। এখানে এ কে প্রথম বিন্দু, বি কে দ্বিতীয় বিন্দু এবং সি কে তৃতীয় বিন্দু হিসাবে বিবেচনা করা হয়েছে। এখন প্রশ্ন হওয়া উচিত, ত্রিভুজটাকে যদি এবিসি না বলে বিএসি বা বিসিএ বলি তাহলে কি কোনো সমস্যা আছে? অর্থাৎ এ কে প্রথম বিন্দু না বলে বি কে প্রথম বিন্দু বললাম, এ কে দ্বিতীয় বিন্দু বললাম, সি কে তৃতীয় বিন্দু বললাম, সেইভাবে ক্যালকুলেশন করলাম, এতে কি এই ভিতরের যে এক্সপ্রেশন সেটা কি একই মান দিবে? উত্তর হলো, ক্যালকুলেশনের অভ্যন্তরীণ শৃঙ্খলা যদি ঠিক থাকে তাহলে এই ভিতরের রাশিমালা সব সময় একই মান দিবে। ক্যালকুলেশনের অভ্যন্তরীণ শৃঙ্খলা মানে হলো প্রথম বিন্দুর এক্স ইন্টু তার পরের বিন্দুর ওয়াই মাইনাস তারও পরের বিন্দুর ওয়াই প্লাস দ্বিতীয় বিন্দুর এক্স ইন্টু তার পরের বিন্দুর ওয়াই বিয়োগ তারও পরের বিন্দুর ওয়াই প্লাস তৃতীয় বিন্দুর এক্স ইন্টু তৃতীয় বিন্দুর পরের বিন্দু কোনটা? আবার প্রথম বিন্দু। সুতরাং তৃতীয় বিন্দুর এক্স ইন্টু প্রথম বিন্দুর ওয়াই বিয়োগ তার উপরের বিন্দুর ওয়াই। এই অভ্যন্তরীণ শৃঙ্খলা যদি ঠিক থাকে, এখানে যদি কোনো ভুল না হয়, তাহলে এটা সব সময় একটা নির্দিষ্ট মান দিবে। কোন বিন্দুকে প্রথম বিন্দু ধরলে আর কোন বিন্দুকে দ্বিতীয় বিন্দু ধরলে তাতে কিছুই যায় আসে না। তবে বিন্দুগুলিকে কিভাবে বিবেচনা করলে, অর্থাৎ কোনটাকে প্রথম বিন্দু কোনটাকে দ্বিতীয় বিন্দু ধরলে তার উপর নির্ভর করবে এই মানটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে। এমনিতে পজিটিভ নেগেটিভ যাই আসুক, এটার সাংখ্যিক মান সব সময় একই হবে। এখন প্রশ্ন হলো, এই ভিতরের এক্সপ্রেশন কখন পজিটিভ মান দিবে আর কখন নেগেটিভ মান দিবে? এই প্রশ্নের উত্তর হলো এ বি সি এই তিনটি বিন্দুকে কতভাবে সাজানো যায়? ফ্যাক্টোরিয়াল 3 উপায়ে। ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। এই 6টির মধ্যে 3টি দিবে পজিটিভ মান আর 3টি দিবে নেগেটিভ মান। প্রশ্ন হলো কোন 3টি দিবে পজিটিভ মান? আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই তাহলে আমরা লিখতে পারবো এই 3টি বিন্যাস হচ্ছে এ বি সি, সি এ বি, বি সি এ। এখন ঘড়ির কাঁটার দিকে যাও, তাহলে হবে এ সি বি, এ সি বি, বি এ সি, বি এ সি, সি বি এ, সি বি এ। খেয়াল করো, এই 6টির বাইরে কিন্তু এই ত্রিভুজটির আর কোনো নোটেশন হতে পারে না। এই 6টির মধ্যে এই 3টি হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এদের ক্রম, আর এই 3টার ক্রম হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। এই ঘড়ির কাঁটার বিপরীত দিকের যে ক্রম
সেটা সবগুলি দেবে পজিটিভ মান, আর ঘড়ির কাঁটার দিকে যে ক্রম সেই বিন্যাসগুলি সবগুলি দেবে নেগেটিভ মান, যদিও সাংখ্যিক মান তাদের একই থাকে। একটা উদাহরণ দিলেই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ধরো আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকের একটা ক্রম নেই, অর্থাৎ ত্রিভুজটাকে এবিসি বলি, যার প্রথম বিন্দু হচ্ছে এ, দ্বিতীয় বিন্দু বি এবং তৃতীয় বিন্দু সি, এবং x1 y1 x2 y2 এগুলির কিছু মান বিবেচনা করি। তাহলে আমরা এ সমান ধরলাম 5 2, বি সমান -3 -3 এবং সি সমান 7 -1। জাস্ট যে কোনো মান এটা আমি ইচ্ছা অনুযায়ী ধরলাম, তবে এমনভাবে ধরলাম যাতে তাদের ক্রমটা ঠিক থাকে, জাস্ট অনুমান। এখন এই ফর্মুলা অনুযায়ী আমি এই লিখতে পারি এরিয়া অফ ত্রিভুজ এবিসি সমান হাফ অ্যাবসলিউট ভ্যালু অফ প্রথম বিন্দুর এক্স 5 ইন্টু দ্বিতীয় বিন্দুর ওয়াই -3 বিয়োগ তার উপরের বিন্দুর ওয়াই, মানে এটা আবার +1 হয়ে গেল, প্লাস দ্বিতীয় বিন্দুর এক্স। তো দ্বিতীয় বিন্দুর এক্স তো -3, সুতরাং প্লাস আর হবে না, এটা -3 ইন্টু তারপরের বিন্দুর ওয়াই মানে -1 মাইনাস তার উপরের বিন্দুর ওয়াই মানে তৃতীয় বিন্দুর পরে আবার প্রথম বিন্দু তো -2 প্লাস তৃতীয় বিন্দুর এক্স ইন্টু তারপরের বিন্দুর ওয়াই মানে 2 বিয়োগ তার উপরের বিন্দুর ওয়াই মানে এটা +3 হয়ে গেল। তো এটা সমান কি দাঁড়ালো? হাফ, এখান থেকে আসলো -10, এখান থেকে আসলো +9, এখান থেকে আসলো 35, সমান দাঁড়ালো হাফ ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ 34 মানে 17 স্কোয়ার ইউনিট। তাহলে কি দেখলে? ঘড়ির কাঁটার বিপরীত দিকের একটা ক্রম আমাদেরকে পজিটিভ মান দিয়েছে এটা। এখন ঘড়ির কাঁটার দিকে যে কোনো একটা ক্রম নেই, মনে করো বিএসি নিলাম, তাহলে আমরা লিখব বি সমান -3 -3, এ সমান 5 2, সি সমান 7 -1। আমরা আগের মতোই লিখতে পারবো এরিয়া অফ ট্রায়াঙ্গেল বি এ সি সমান হাফ অ্যাবসলিউট ভ্যালু অফ প্রথম বিন্দুর এক্স -3 ইন্টু তারপরের বিন্দুর ওয়াই 2 মাইনাস তার উপরের বিন্দুর ওয়াই মানে এটা হয়ে গেল 1 প্লাস তারপরের বিন্দুর এক্স মানে 5 ইন্টু তারপরের বিন্দুর ওয়াই -1 মাইনাস তার উপরের বিন্দুর ওয়াই মানে এটা হয়ে গেল +3 প্লাস তৃতীয় বিন্দুর এক্স 7 ইন্টু তারপরের বিন্দুর ওয়াই মানে -3 বিয়োগ তার উপরের বিন্দুর ওয়াই মানে -2। তাহলে এটা হয়ে গেল হাফ অ্যাবসলিউট ভ্যালু অফ, এটা হইল -9, এটা হলো +10, এটা হলো -35 সমান হাফ -34 সমান 17 স্কোয়ার ইউনিট। তো ব্যাপার দাঁড়ালো এই, বিন্দুগুলিকে তুমি কিভাবে ধরলে তাতে কিছুই যায় আসে না। যদি ক্যালকুলেশনের অভ্যন্তরীণ শৃঙ্খলা ঠিক থাকে তাহলে এটার ফর্মুলা সব সময় ত্রিভুজটির এরিয়া দিবে। আশা করি যে কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দেয়া থাকলে তার এরিয়া বা ক্ষেত্রফল বের করতে তোমাদের আর কখনোই কোনো সমস্যা হবে না। তো এই লেসনের এখানেই সমাপ্তি। সবাই ভালো থেকো।